আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ভিডিও এডিটিংয়ের সময় কিছু এসইও করা লাগে সেটা নিয়ে একটু কথা বলবো। আমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অনেকেই আমার এটা একটু দেখাই দিতে বলছিল, যার কারণে আমি আজকে এই ভিডিওটা করা। তো অ্যাকচুয়ালি আমরা তো ওই ভিডিওর জন্য তো ভিডিও হোক, কন্টেন্ট হোক, আর্টিকেল হোক, আমরা যেখানে যেটাই অনলাইনে সাবমিট করি, পোস্ট করি, আপলোড করি। তো এগুলোর জন্য আমাদেরকে এসইও করতে হয় যেন সেটা গুগলে র্যাঙ্কে আসে, বা যেই প্ল্যাটফর্মে আমরা ইউজ করছি ওই প্ল্যাটফর্মে যেন সেটা র্যাঙ্কে আসে, সামনে আসে, আগায় আসে, দ্রুত যেন র্যাঙ্ক হয়। তো এসিও করলে যে ওভারনাইটে র্যাঙ্ক হয়ে যাবে বিষয়টা এরকম না। তো এটাও একটা মানে এসিও জাম্প করে না, এটা ডে বাই ডে আস্তে আস্তে করে আগাতে থাকে। তো এখন আমরা যখন কোনো একটা কন্টেন্ট পাবলিশ করি, তো সেই কন্টেন্টটা সেটা ভিডিও কন্টেন্ট হোক, অডিও হোক, বা রিটেন কন্টেন্ট হোক, তো এই কন্টেন্টগুলো যখন আমরা পাবলিশ করি, তো পাবলিশ করার পরে দেখা যায় যে আমাদের কম্পিটিটর থাকে। তো আমাদের কম্পিটিটর যারা আছে, তো তারাও তো এসিও করে। তো সেও এসিও করলো, আমিও এসিও করলাম। তো তার এসিও করার কারণে তার ওই কন্টেন্টটা র্যাঙ্ক করে, বা তার কন্টেন্টটা অন্যদের থেকে আগে সামনের দিকে চলে আসে। তো এটা কিভাবে হয়? তো এটার জন্য ওই সার্চ ভলিউম, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো তো কিছু বিষয় আছে, এগুলো তো নিয়ে এসিওর ক্লাসের মধ্যে আপনারা পাবেন। ইউটিউবের মধ্যে অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো সেখানে পাবেন। তা আমি একটা ছোট্ট একটা ট্রিক্স দেখানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করা। আমি ওখানে চলে যাই। তো তার আগে একটা বিষয় একটু এনশিওর হই যে কম্পিটিটর সাথে আমি কিভাবে কম্পিটিশন করব। তো এটা তো আমাদের দেখতে হবে যে যে কম্পিটিটর আছে, যে সে যে ফোকাস কিওয়ার্ডটা আছে, সেই ফোকাস কিওয়ার্ডটা সে কতবার ইউজ করলো তার কন্টেন্টের মধ্যে। তো তার থেকে আমাকে একটু বেশি বার ইউজ করতে হবে। তো একটু বেশি বার ইউজ করলে হবে কি, যে তার থেকে আমার কন্টেন্টটা একটু আগায় যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো মূলত এটাই এসইও এক্সপার্টরা করে। যেমন যখন কোনো এসইও এক্সপার্টের কাছে একজন ক্লায়েন্ট আসে, তার একটা কন্টেন্ট নিয়ে, বা ওয়েবসাইট নিয়ে, বা চ্যানেল নিয়ে, যে আমার এটাকে এসইও করতে হবে। তো তখন তার একটা কন্টেন্ট দেখা যায় যে আমরা যখন সার্চ দিই, দেওয়ার পরে যে গুগলের 3 নম্বর পেজে, বা 4 নম্বর, 5 নম্বর পেজে আছে। তো এসইও এক্সপার্টের কাছে এটা গেলে এটা গুগলের প্রথম পেজে কেমনে আসবে, বা ইউটিউবে হইলে তো সেখানে সার্চ দিলে যে অনেকের ভিডিও চলে আসে, তো সেখানে সার্চের মধ্যে তার ভিডিওটা কিভাবে আসবে? কারণ একই নামে বা একই টাইটেলে তো একই কিওয়ার্ড দিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে, তাই না? তো এখানে অ্যালগোরিদমের কিছু বিষয় আছে। অ্যালগোরিদমে দেখা যায় যে মাঝে মাঝে তারা বারবার পলিসি চেঞ্জ করে, তাদের র্যাঙ্কিং থ্রোটা চেঞ্জ করে। তো চেঞ্জ করার কারণে দেখা যায় তখন যারটা র্যাঙ্ক করার কথা না, তারটাও র্যাঙ্ক করে ফেলে অনেক সময়। তবে এসইও আমাদেরকে তো আমাদের মতো করে করতে হবে, এবং ডে বাই ডে আপডেট হচ্ছে, ডে বাই ডে অনেক অনেক টিপস তৈরি করছে, অনেক অনেক কিছু আবিষ্কার করছে। তো এগুলোর থেকেও র্যাঙ্ক করার জন্য অনেক রাস্তা তৈরি হচ্ছে, যেগুলো এই এক্সপার্টদের আবিষ্কার করা। তো এখানে দেখা যায় যে আমরা যখন ভিডিও নিয়ে আসছি, আমি যে এসইওটা দেখাবো, তো ভিডিওর মধ্যে এই এসইওটা ম্যাক্সিমাম অনেকেই করে না। তো আমরা একটু করি। তো এটাও দেখা গেলো এসইওর জন্য আমরা এটাও সাথে করলাম আর কি। তাহলে আমার র্যাঙ্ক করার জন্য পসিবিলিটি হইল। তো আমার একটা কন্টেন্ট যদি গুগলে অনেক পিছিয়ে থাকে, তো তখন দেখা যায় এসইও করার কারণে তখন ডে বাই ডে আস্তে আস্তে এটা সামনের দিকে চলে আসে। তো এখন যে আমার এই কম্পিটিটর যদি হয় যে এরকম তার কন্টেন্টের মধ্যে সে 5 বার ফোকাস কিওয়ার্ড ইউজ করছে, তো তখন দেখা যাবে যে সে 5 বার করার কারণে সে 5 বার এমনও হইতে পারে যে 5 বার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করেছে সেম কন্টেন্ট বা সেম নিশের উপরে বা সেম কিওয়ার্ডের উপরে। এরকম 1000 লোক থাকতে পারে। তো তাদের এই 1000 লোকের কন্টেন্ট সবারটাতে গুগলে ফার্স্ট পেজে প্রথমে র্যাঙ্ক করবে না। সেখানে কন্টেন্টের কোয়ালিটি, তারপরে
কন্টেন্টের মধ্যে যেমন ছবি থাকে, ইমেজ থাকে, হাবিজাবি যেগুলো আছে, টোটালটা কোয়ালিটি আর কি, কোয়ালিটি কার্ডটা ভালো সেটার উপর ডিপেন্ড করে হলো কার্ডটা আগে যাবে। তো যখন আমি হলো 5 বারের জায়গায় যখন এটাকে আমি একবার কিওয়ার্ড বাড়াই দিলাম, 6 বারে চলে আসলাম, তো 6 বারে যখন আসলাম তখনও দেখা যাবে যে এখানে আবার হিউজ লোক আছে যারা 6 বার ইউজ করছে। তো এইভাবে করে আমার কম্পিটিশন করতে যায় তাদের ডে বাই ডে, প্রতিদিন আমার কম্পিটিটর চেঞ্জ হবে। তো কম্পিটিটর চেঞ্জ হবে যখন আমি কিনা হইলো এই কথার কথা আমি যখন ক্লাস 4-এ থাকবো, তখন আমার কম্পিটিটর আমার ক্লাস 4-এর লোকগুলা, যখন আমি একটু অ্যাডভান্স করে যখন আমি একটু আগায় যাবো, ক্লাস 5-এ চলে যাবো, তো 5-এ যাই দেখবো সেখানেও আমার অনেকগুলো কম্পিটিটর আছে। তো তাদেরকে আবার হইলো অ্যানালাইজ করে তখন দেখা গেছে যে তাদের সাথে কম্পিটিশন করে আবার ক্লাস 6-এ যাইতে হবে। তো 6-এ গেলে সেখানেও কম্পিটিটর থাকবে। তো সুতরাং এসইওটা এটা কন্টিনিউ চলতে থাকে, এভাবে করে হলো কম্পিটিটরদের সাথে ফাইট করে করে কম্পিটিশন করে করে আগে আসতে হয়। তো ভিডিওর ক্ষেত্রে সবাই এসইও করে, কিছু কমন এসইও আমি যেটা আজকে দেখাবো এটাও অনেকে করে। তো এটাও অনেকে করে, তো হয়তো বা খুব অনেক কম করে আর কি। কারণ আমরা দেখা যাচ্ছে একই কন্টেন্ট, একই টাইটেল বা একই কিওয়ার্ড ইউজ করছি, একই হ্যাশট্যাগ ইউজ করছি, তো করার পরেও দেখা যায় যে অন্যের ভিডিওটা সামনে আসছে কিন্তু আমারটা আসে না। তো আমারটা কেন আসে না? তো আমারটা যেহেতু সামনে আসছে না, তো সেই ক্ষেত্রে ওই যে বলা যায় যে ডাল মে কুছ কালা হ্যায়। তো চলুন আমরা তাহলে সেই কালাটাকে খুঁজে বের করি। তো এখন আমরা একটা ছোট্ট একটা ভিডিও এডিট করব। তো ভিডিও এডিট করতে যে এই এডিটের মধ্যেও কিছু এসইওর কাজ করা যায়, করব। এই যে আমার সামনে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে এসইও লেখা আছে। তো এসইও লেখা আছে, তো এই লেখাটাও কিন্তু যদি আমরা কিওয়ার্ড মনে করি, এসইও একটা কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডটাও কিন্তু ইমেজের মধ্যে এই কিওয়ার্ড লেখাটা থাকার কারণে এটাও কিন্তু এই সার্চের এই লেখাটাও ডিটেক্ট করে। তো এখানে যদি আরও কিছু লেখা থাকতো, এখানে কিছু লেখা থাকতো, এখানে কিছু লেখা থাকতো, তো ওইখানে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো এখন সার্চে হলো চলে আসে, সার্চ এই লেখাগুলোকে ডিটেক্ট করে। তো এখন যেহেতু এখানে কোনো লেখা থাকলে এটাও যেহেতু ডিটেক্ট করে, তাহলে আমার যদি হলো ছবি থাকে কন্টেন্টের মধ্যে বা ভিডিও থাকে, তো ওইখানেও আমরা একটা পাশে আমাদের কিওয়ার্ডটা রাখতে পারি। রাখলে হবে কি, তাহলে এটাও একটা হলো র্যাঙ্কের জন্য কাজ করবে। আর ভিডিওর মধ্যেও হচ্ছে আমরা কিভাবে ইউজ করব সেটাও দেখাই দিচ্ছি। তো একই বিষয়টা আমি আবার একটু বলি যে যখন আমরা আর্টিকেল লিখছি, ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করছি, তো ওই জায়গাগুলোর মধ্যেও আমাদের ইমেজ সেট করতে হয়। তো যখন ইমেজ সেট করতে হয়, তো ইমেজের মধ্যেও আমরা হইলো ওই ইমেজটাকেও আমরা এসইও করব, ইমেজটাকেও এসইও করব। আর্টিকেলের জন্য তো এসইও যা যা করা দরকার করবই, তার সাথে ইমেজটাকেও এসইও করব। তাহলে ইমেজের মধ্যে যে কিওয়ার্ডগুলো বসবে ওইটা আবার হলো ওই র্যাঙ্কের দিকে কম্পিটিশনটা আগে থাকবে। তো ভিডিওর ক্ষেত্রে সেম, ভিডিওর মধ্যে আমরা ভিডিওতেও এসইও করব। তো ভিডিওতেও আমরা দুইভাবে এসইও করব। একটা হইলো যে এইখানে যদি ইমেজ যখন আমরা ইউজ করব, তো ইমেজের মধ্যে এখানে আমাদের কিওয়ার্ডটা রাখবো, বা ইমেজের যে কোনো জায়গায় কিওয়ার্ডটা লিখে দিব, যেন হলো ওই কিওয়ার্ডটাতে সার্চ যখন দিবে তখন এটাও যেন আমাকে হেল্প করে। আর এই ইমেজটাকেও আরেকটা এসইও করা যায়। ইমেজ এসইওর ক্ষেত্রে আমরা প্রপার্টিসে গিয়ে সেখানেও আমরা হইলো এসইও করব। তো আমি যে ভিডিওটা দেখাই দেবো যেভাবে, ঠিক একইভাবে ইমেজও আমরা এসইও করতে পারবো। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও নেই, সেই ভিডিও অনুযায়ী হলো আমরা হইলো এসইও করি। তো চলুন শুরু করি। তো এইখানে আমি হচ্ছে এই হচ্ছে আমার হচ্ছে কিছু কিওয়ার্ড, ডেসক্রিপশন, টাইটেল, আর এই আমি ভিডিওটা এখানে করব ক্যাপকাটে। ক্যাপকাট দিয়ে হলো শর্টকাটভাবে করে দেখাই দিই, কারণ হচ্ছে ওই প্রিমিয়ার প্রোর ওইদিকে আপাতত গেলাম না, আপাতত ক্যাপকাট দিয়েই দেখায়। ছোট্ট জিনিস তো, এটা এখান থেকে দেখানো যাচ্ছে। তো আমরা এই একটা কার্টুন নিয়ে নিলাম, এটা একটা কার্টুন ভিডিও, বাচ্চারা খুব লাইক করবে। তো এই কার্টুন ভিডিওটা আমরা হলো কি শার্কো কার্টুনটার নাম কি, কার্টুনের জিগ অ্যান্ড শার্কো। তো জিগ অ্যান্ড শার্কো হলো কার্টুন, এই কার্টুনটা নিয়ে আমরা হচ্ছে অনেকটা এডিট করি। তো কার্টুনটা আপাতত আমার হলো প্রায় 1 মিনিটের কাছাকাছি আছে। আমরা কার্টুনটা এত বড় রাখবো না, আপাতত দেখানোর জন্য ভিডিওটা ছোট করি, যেন আমাদের দেখানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কার্টুনটা ছোট করলাম, তারপর তো এটা প্রায় 10 সেকেন্ডের উপরে, আর একটু ছোটো করে দিই না, হ্যাঁ
থাক একটুই থাক। তো এই কার্টুনটাকে আমরা হচ্ছে এসইও করব। তো এই কার্টুনটা যা যা এডিট করা দরকার, সাউন্ড এডিট আছে, কালার এডিট আছে, তারপর এটার মধ্যে আমরা অনেক কিছু লাগাইতে পারি, যা যা লাগানোর দরকার সেগুলো আমরা লাগাবো। চ্যানেলের নাম টাম লোগো টোগো যেগুলো আমরা সাধারণত লাগাই। তো ভিডিও এডিটের যা যা আছে সেগুলো আমরা করব, ভিডিও এডিটার দেখাইলাম না। তো আমরা আরেকটা বিষয় হলো, আমরা অনেকে আছে যে নিজেরা ভিডিও তৈরি করি না, আমরা কোনো এডিটরকে দিয়ে ভিডিও করাই, মানে এডিটর আমরা আউটসোর্স করি। তো সেই ক্ষেত্রে এডিটর তার জায়গা থেকে সে রিমোটলি হলো কাজ করে আমাদের কাছে পাঠায়, সে যেভাবে পাঠাক। তো সেই ক্ষেত্রে হয় কি যে যিনি হইলো ভিডিওটা আপলোড করবে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে, তো এসইওটা তাকেই করা উচিত, করলে ভালো হবে। তো এখানে এডিটরের কাছে সব কিছু দিতে হয় না, বা এসইওর দায়িত্বটা এডিটরকে দেওয়া দরকার নাই। আমরা হচ্ছে এসইওটা হলো যে আপলোড করবে ভিডিও, সে এসইওটা করে নেবে। তো সে এসইওটা করে নিলে ভালো হবে আর কি। তো এই যে একটা ভিডিও নিলাম, সেই ভিডিওটা আমার যা যা এডিট করা দরকার আমরা এডিট করব, বা আমাদের হইলো এডিটর এডিট করে আমার কাছে এই ভিডিওটা পাঠাইছে মনে করি। তো এডিটরে ভিডিওটা এডিট করে পাঠাইছে, আর এই ভিডিওটা আমি এসইও করব, দেন আপলোড করে দেব। তো আপলোড করার সময় যেখানে যেখানে এসইও করতে হয়, কিওয়ার্ড বসাইতে হয়, ট্যাগ বসাইতে হয়, টাইটেল বসাইতে হয়, ডেসক্রিপশন বসাইতে হয়, ব্লা ব্লা যা যা করতে হয় আমরা তা তো আপলোড করার সময় করবই। কিন্তু এই ভিডিওর এসইওটা আমি একটু দেখাই দিচ্ছি। তো এখন আমি এই ভিডিওটা কিসের, এই ভিডিওটা হলো জিগ অ্যান্ড শার্কো। তো এই যে জিগ অ্যান্ড শার্কো, তো এই জিগ অ্যান্ড শার্কোর জন্য আমি ওই ভিডিওটার জন্য একটা টাইটেল রেডি করে নিয়েছি, এই হলো টাইটেল। এই ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন রেডি করেছি, এখানে কিছু কিওয়ার্ড নিয়েছি, হাই সিপিসি কিওয়ার্ড, লো সিপিসি কিওয়ার্ড, আর এটা হলো কিছু ট্যাগ নিয়েছি, এই ট্যাগগুলোও কিওয়ার্ড, আর কিছু হ্যাশট্যাগ নিয়েছি। তো আমরা এইগুলা আমাদের ভিডিওতে ইউজ করব। তো এই কিওয়ার্ডগুলা হলো কোথায় পাবেন, এই কিওয়ার্ডগুলো কোথায় পাওয়া যায় এটা অলরেডি আপনারা অনেকেই জানেন। তো কিওয়ার্ডগুলোর জন্য অনেক টুলস আছে, চ্যাটজিপিটি আছে, জেমিনাই আছে, আরও অনেক টুল আছে, এআই টুল, আবার হলো শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুল আছে। তো সেগুলোর থেকেও আপনারা হচ্ছে এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। তা আমি আপাতত দেখানোর জন্য কিওয়ার্ডগুলো এবার খুঁজে খুঁজে নিইনি। তো কিওয়ার্ডগুলো মাথায় কিছু আসলো, আর কিছু হলো চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে নিলাম। তো সেই চ্যাটজিপিটি আমাকে হলো এটা দিল, আমি এটা থেকে আপাতত দেখানোর জন্য শর্টকাট করলাম, তারপর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এখন এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে, এই যে হাই সিপিসি কিওয়ার্ড, লো সিপিসি কিওয়ার্ড, ট্যাগ, এগুলোকে আমি একটা বানায় ফেলি। তো এখানে একটা কমা দিই, কমা, এটার মধ্যে একটা লাস্টে কমা দিয়ে দিই, কমা, এটার লাস্টে একটা কমা দিয়ে দিই, কমা। তো এই কিওয়ার্ডগুলো যদি আমরা ভিডিওতে ইউজ করব, এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। ছোট করব কিভাবে, এটাকে এখানে নামাই দিলাম, এইখানে, তারপর এটাকেও নিচে নামাই, এই লেখাটাকে ডিলিট করে দেই, ওকে। পরে আবার এখান থেকে এটাকে নামাই দেই, এটাকেও নামাই দিলাম, এটাকেও নামাই দিলাম। তো ওকে, এবার হচ্ছে আমাদের এইগুলা ট্যাগগুলা, এই ট্যাগগুলো আমাদেরকে নিতে হবে। তো ট্যাগগুলো আমরা এখানে এক একটা লাইনের মধ্যে দিয়ে দিই। এখানে একটা দিলাম, তারপর এই ট্যাগটা নিলাম, পরের লাইনে দিয়ে দিই, এই ট্যাগটা নিলাম, এখানে দিয়ে দিলাম, পরে এই ট্যাগটা নেই, নিয়ে এই পরেরটাতে দিলাম, এই আরেকটা নেই, এটা এখানে দিয়ে দিলাম, এই আরেকটা নিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে এগুলা হয়ে গেল। আপাতত তাহলে এটাকে উপরে তুলে দিই। তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো নেওয়া হয়ে গেল। কিওয়ার্ড নেওয়া, এবার হ্যাশট্যাগুলো
হ্যাশট্যাগুলো আমরা একটু লাইন ছোটো করি, কারণ ভিডিওর মধ্যে তাহলে ইউজ করতে সুবিধা হবে। এই আপাতত থাকলো। এবার হ্যাশট্যাগ লেখাটা তুলে দিই। ওকে, তাহলে আমাদের কি হইলো, আমরা ডেসক্রিপশন পেলাম, টাইটেল পেলাম, তারপরে কিওয়ার্ডগুলো পেলাম, হ্যাশট্যাগ পেলাম, তাই না? আর এইগুলা আমরা হচ্ছে আমাদের হলো ভিডিওতে ইউজ করব। তো ভিডিওতে ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের হলো ফোকাস কিওয়ার্ড আমরা ধরি এই যেটা জিগ অ্যান্ড শার্কো, ঠিক আছে? জিগ অ্যান্ড শার্কো যদি ফোকাস কিওয়ার্ড হয়, তো এগুলো তো আমার হইলো এই যে জিগ অ্যান্ড শার্কো তো আছেই, তো জিগ অ্যান্ড শার্কো হলো হ্যাশট্যাগও আছে। তো আমরা এগুলো এখন ভিডিওর মধ্যে ইউজ করি, দেখা যাক কীভাবে করতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডগুলো থেকে নিয়ে হ্যাশট্যাগ পর্যন্ত এই পুরোটাকে আমরা নিলাম, কপি করে নিলাম, কপি। ওকে, কপি হয়ে গেল। তো এইবার আমরা কোথায় যাব, আমরা যাব হলো আমাদের ক্যাপকাটে, এই যে ভিডিওটা যেখানে আছে। তো আমরা একটা কী করবো, টেক্সট একটা লেয়ারে টেক্সট দিব, এই টেক্সট দিলাম, দেওয়ার পরে এই লেয়ারটাকে ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত লেন্থ বড় করে দিলাম, এই হচ্ছে টেক্সট। এবার আমরা যে কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এসেছি, যে কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগ সহ, এটাকে আমরা ভিডিওতে দিয়ে দিই। তো এখানে লেয়ার নিয়ে আসলাম, লেখাটা এইখানে দিতে হবে। তো এখানে যখন আমরা ওই লেখাটা পেস্ট করে দিব, এই লেখাটা পেস্ট হইলো, এই পুরো লেখাটা এখানে চলে আসছে। তো এই লেখাটাকে আমরা কি করব, এই লেখাটাকে আমরা ছোটো করে দেব, ফ্রন্ট সাইজ ছোটো করি, এই যে ছোটো হচ্ছে, ছোটো 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 ছোটো। আচ্ছা, লেখাটাকে আরও ছোটো করি, এই এখানে পুরোটা সে নেয়নি, তাহলে আমাদের কী করতে হবে, আটটা লেয়ার নিতে হবে, যেহেতু সব আটেনি, তাই না? সব তো আটলো না, আমাদেরকে আর একটা নিতে হবে। এটা নিলাম, এখানে থাকে এটা। তাহলে আমাদের এই লেয়ারটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে, এই যে কপি হলো, এখানে আবার পেস্ট করে দিই। এই লেয়ারটা আর একটা লেয়ার হলো, আর একটা লেয়ার হওয়ার পরে আমরা লেখা আরও নিয়ে আসি। আমাদের কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ওখানে গেছে। তাহলে এই লেখাটুকু নিয়ে আসি, দেখি কী হয়। কপি, এইটা আসলাম, এই পরেরটা হলো এই নামাই দিই, এটা হলো যে পরের লেয়ার যেটা নিলাম এটা আর কি। এবার এই লেখাগুলো আমি পেস্ট করে দিই। এটা কোন পর্যন্ত আসছে, অ্যানিমেটেড কার্টুন ভিডিও। তো এখানে আমাদের কোন পর্যন্ত আসছিলো, অ্যানিমেটেড কার্টুন ভিডিও পর্যন্ত আসছে। এরপর আছে হ্যাশট্যাগ। তো এরপরে যেহেতু হ্যাশট্যাগ আছে, আমরা আবার যাই, তো এটাকে আবার কপি করি, কপি করে এখানে দিই, দেওয়ার পরে পেস্ট দিলাম। এই লেয়ারটাকেও এই লেয়ারের মধ্যে আমরা হ্যাশট্যাগ দিব। এই লেয়ার কোথায়, এই যে লেয়ারটা, এটা হলো পরের লেয়ারটা, এটার মধ্যে আমরা হ্যাশট্যাগুলো দিব। এই হচ্ছে হ্যাশট্যাগুলো। এবার হলো হ্যাশট্যাগুলো এখানে পেস্ট করে দিই, পেস্ট। তাহলে এখন কি হলো, এখন হলো যে আমরা এখানে এই ভিডিওগুলোর জন্য যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম, হ্যাশট্যাগ নিয়েছিলাম, এগুলো আমরা এখানে দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। কিন্তু এটা এভাবে থাকলে তো হলো সমস্যা, এখানে থাকলে তো আমার ভিডিও দেখতে সমস্যা হয়ে যাবে, তাই না? তো এখন এই লেখাগুলোকে আমরা কী করবো, লেখাগুলোকে আমরা হলো অপাসিটি কমাই দিব, অপাসিটি একবার কমাই দিব, যেন এই লেখাগুলোর কারণে আমার হচ্ছে কোনো প্রবলেম না হয় ভিডিও দেখতে। কিন্তু এই কিওয়ার্ডগুলো আমাকে হলো সার্চে বা র্যাঙ্কে কাজে দেবে। তাহলে আমরা হইলো কন্ট্রোল চাপ দিয়ে এই সবগুলো লেয়ার ধরবো। এই একটা লেয়ার ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, তিনটা লেয়ার একসাথে ধরলাম। ধরার পর এবার আমরা চলে আসি হইলো এখানে অপাসিটি আছে নিচে, এখানে এই পাশে এই যে অপাসিটি, এই অপাসিটিকে আমরা কমাই দিই, এই যে কমাই দিচ্ছি। এখান থেকে কিন্তু লেখাগুলো হাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কমাই দিলাম, কত দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম। কত আছে, এক। হ্যাঁ, একে থাকলে এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, একে থাকলো। তো এই হয়ে গেল আমার হলো ভিডিওর মধ্যে কিওয়ার্ড বসানো। আমরা ভিডিওর মধ্যে এভাবে কিওয়ার্ড বসাবো, এটা হয়ে গেল।
এবার আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিই। তো এক্সপোর্ট দেওয়ার সময় আমরা কি করব, এখানে আমরা হলো ভিডিওর যে আমাদের টাইটেল, এই টাইটেলের নামটা এখানে দিয়ে দিব, বা ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরেও আমরা দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, পরেই দিয়ে আমরা হয়ে যায় এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে 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 গুড, ক্যান্সেল দিয়ে দিলাম। এটা কোথায় এক্সপোর্ট হয়েছে? এখানে এক্সপোর্ট হয়েছে। কোনটা? এই যে এটা। আর এটা তো আমরা এডিট করলাম মাত্র। এডিট করার পরে এটা আমরা ডেলিভারি পেলাম, এর মধ্যে কিওয়ার্ড বসানো আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের হলো টাইটেল বসাইতে হবে। এই ভিডিওটা হচ্ছে ক্যাপকাটটা, আমি হলো এটা ক্লোজ করে দিই না। আচ্ছা, আমরা আরেকটা, আচ্ছা এটাকে আমরা এসইও করব। এটাকে এসইও করার জন্য আমাদেরকে আবার এখানে চলে যেতে হবে, যার পরে এই টাইটেলটা আমরা নিই। এই টাইটেলটা কপি করলাম, করে এই টাইটেলটা এটাতে পেস্ট করে দিই, নামের মধ্যে রিনেমের মধ্যে গেলাম, যার পরে এটাকে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, সে হইলো মাঝখানে একটা যে স্যাম্বল ছিল, এই স্যাম্বলটা নেয়নি, এই আর কি, সমস্যা নাই। এই তো নামটা নিল। তো এইবার এটাকে আমরা রাইট মাউস ক্লিক করব। আচ্ছা, এডিটের ক্ষেত্রে হয় কি, যখন আমরা এখানে একটা ক্লিক করলাম ভিডিওর মধ্যে, দেন লেখার উপরে যখন একটা ক্লিক করলাম, অটোমেটিক রিনেমে চলে যায়। আমরা চাইলে কিন্তু এটাকে রাইট মাউস ক্লিক করে ডাইরেক্ট রিনেমে চলে আসতে পারি। এখান থেকে গেলেও রিনেমে আসবে। তো একইভাবে এটা আমি করলাম, আমরা যেটা করি সাধারণত একটা ক্লিক করি আর একটা ক্লিক লেখার মধ্যে করি, করলেই রিনেম শুরু হয়ে যায়। তো এখন আমরা এই ভিডিওটাকে যেহেতু আমরা টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে যে জিগান শার্কো আছে, এটা আমাদের হলো টাইটেল ইন এসইও। এবার রাইট মাউস ক্লিক করব, করার পর প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা একটু খেয়াল করি এখানে আমাদের এসইওটা আমরা কেমনে করব। যেটা আমরা আগে বলছিলাম যে যখন এডিটরে আমাদের ভিডিও যদি বানায় দেয়, আমরা নিজেরা যদি না বানাই, তো এডিটর যখন আমাকে ফাইলটা সেন্ড করবে, তো সেন্ড করার সময় হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে, ড্রাইভ ইউজ করতে পারে, বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেজন্য আমার ভিডিওটা সেন্ড করবে। তো সেন্ড করার পরে হবে কি, যে এখানে যে এসইওটা থাকবে, এই এসইওটা থাকে না, অনেক সময় চলে যায়। এই জন্য আমরা এই এসইওটা, কারণ আমার তো এডিটরকে সব কিওয়ার্ড দিয়ে দেওয়া সম্ভব না। তো এডিটর যখন ভিডিও বানায় নিয়ে আসবে, তখন আমরা হলো ক্যাপকাটের মধ্যে এইভাবে করে কিওয়ার্ডগুলো বসাবো। আমি আগের থেকে হলো একটা ফাইলের মধ্যে এগুলো সব রেডি করে রাখবো। রেডি করে রাখার পরে এটা এলো এখানে এভাবে বসাই দিব। আর পরবর্তীতে এগুলা দিয়ে আবার এলো এখানে এসইওর মধ্যে বসাবো। তো আমরা হচ্ছে এসইওতে যাই। তো এখানে আমাদের হইলো এই ভিডিওটা হইলো এটা আসলো প্রপার্টিসে। এখন আমরা এটার মধ্যে এসইও করবো কেমন, কিওয়ার্ড বসাবো কীভাবে, এই যেখানে ডিটেল আছে, ডিটেলসে চলে যাবো। তো আমরা খেয়াল করি এখানে কিন্তু এই যে নামটা আছে, যে নামটা আমরা এখানে দিয়েছি, এই নামটা কিন্তু এখানে আছে। তারপরে ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে এই যে টাইটেলে ফাঁকা, তারপর সাবটাইটেল ফাঁকা, তো এগুলো সব ফাঁকা। তো এগুলো আমাদের সব হলো ভরতে হবে। এগুলো আমরা সব ফুলফিল করব, করার পরে হলো ভিডিও আপলোড করব। তো আমার হলো এখানে টাইটেলটা আমরা দিয়ে দিই। টাইটেলটা কোনটা? এই যে এটা হলো টাইটেল। ওহো সরি, টাইটেল হলো এখান থেকে নেই। এই হলো টাইটেলটা, আবার নেই টাইটেল, কপি করে হলো কই এখানে এই টাইটেলে আসলাম। এই টাইটেল এখানে আমার হলো এই লেখাটা পেস্ট করে দিলাম, এখানে বসে গেল। তারপর সাবটাইটেল কিওয়ার্ড থেকে একটা দিয়ে দিই। কিওয়ার্ডটা থেকে কী দিব, এটা হচ্ছে জিগান শার্কো ফানি মোমেন্ট। জিগান শার্কোর মধ্যে আরও আছে, আর একটা চরিত্র থাকে মারিনা। তো মারিনার নাম সহ একটা কিওয়ার্ড নেই আমরা, এই যে একটা শার্কো সেভস মারিনা, এটা সাবটাইটেল দিই, কপি, পরে হচ্ছে এই সাবটাইটেল দিয়ে দিলাম। এবার রেটিং আছে, রেটিংয়ের মধ্যে আমি 5 স্টার দিয়ে দিই, নিজেরটা নিজেই মারলাম আর কি। এবার হইলো 5 স্টার দিয়ে দিলাম। এবার এই ট্যাগের মধ্যে হচ্ছে এই ট্যাগগুলো বসাই দিব, এই যে ট্যাগের মধ্যে এই ট্যাগগুলো বসাই দিব, এইগুলো কপি,
এই ট্যাগের মধ্যে এগুলা বসাই দিলাম। মোটামুটি আমার হইলো ট্যাগ বসে গেল, ট্যাগ এখানে আছে। তো এবার কমেন্টের মধ্যে কী করবো, কমেন্টের মধ্যে এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। কই ডেসক্রিপশন, এই যে আমরা প্রথমে একটা ডেসক্রিপশন লিখে নিয়েছিলাম এই কার্টুনের ব্যাপারে, এইটাই আমাদের ডেসক্রিপশনে থাকবে। কোথায়, এখানে এইখানে কমেন্ট, এই কমেন্টে যে ডেসক্রিপশন দিলাম, পেস্ট। এখন কি হইলো দেখি আমরা, আমাদের হলে ভিডিওটা তৈরি করার সময় ভিডিওর মধ্যে আমরা কিওয়ার্ড সব বসাই দিয়েছি। এখন ভিডিওটা প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে ডিটেলে যে এইগুলোর মধ্যেও কিওয়ার্ড বসাই দিলাম। এখন হলো অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা কিন্তু আমার হলো কিওয়ার্ড হয়ে গেলো। তো এই দুইটা কিওয়ার্ড মেথড অনেকেই ইউজ করে না, তো এই কিওয়ার্ড মেথডগুলো আমরা ভিডিওতে ইউজ করে আমাদের ভিডিওটাকে হলো সামনে আরও আগায় নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে ভালো ভালো কিওয়ার্ড খুঁজতে হবে, ভালো ভালো। আমরা যেটা করি কি, আমরা ভিডিও বানাই, দেন ভিডিও বানানোর পরে তারপর কিওয়ার্ড খোঁজা শুরু করি। অ্যাকচুয়ালি নিয়ম হলো আগে কিওয়ার্ড রেডি করা, যে কিওয়ার্ডটা আমরা দেখলাম সার্চ ভলিউম ভালো আছে, কম্পিটিশন কম আছে, কিওয়ার্ড কম, ডিফিকাল্টি কম, তো ওই কিওয়ার্ডগুলো আমাদের চয়েস করতে হবে, দেন ওই কিওয়ার্ডগুলো দিয়ে হলো ভিডিও বানাইতে হবে। আর আমরা ভিডিও বানিয়ে পরে হইলো কিওয়ার্ড খুঁজি, এটা একটা ভুল। তো যাই হোক, এখন এই ভিডিওর ভিতরে আমরা হইলো এসইও বসাই দিলাম, দিয়ে এটাকে অপাসিটি কমাই দিলাম, এবং হইলো এইটার মধ্যে রিনেমের মধ্যে টাইটেল নামটা দিলাম, এবং হইলো তারপর হইলো রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে গেলাম, যার পরে ডিটেলে ক্লিক করার পরে এখানে সব বসাই দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা হচ্ছে এসইও করব। এবার এটা আমি পাবলিশ করব, ফেসবুকে করি, ইউটিউবে করি, বা যেখানে করি, রাম্বেল টাম্বেল আছে। তো ওগুলাতে যখন আমরা পাবলিশ করব, তো তখনও সেই একই কাহিনী। তখন আমরা পোস্ট করার জন্য টাইটেল যেখানে লিখতে হয় সেখানে টাইটেল দিব, যেখানে ডেসক্রিপশন লিখতে হয় সেখানে ডেসক্রিপশন দিব, তারপর যেখানে কিওয়ার্ড ট্যাগ লিখতে হয় সেখানে যে কিওয়ার্ডটার ট্যাগ এগুলো সবগুলো একসাথে বসাই দেবো। তো দিয়ে দিলে তখন যেটা হবে, ভিডিওটা পূর্ণাঙ্গ এসইও পাইল। ইউটিউবের ক্ষেত্রে যেটা করতে হয়, ইউটিউবের ক্ষেত্রে তো টাইটেলের জায়গায় টাইটেল দিতে হয়, ডেসক্রিপশনের জায়গায় ইউটিউবে যেটা করতে হয়, ডেসক্রিপশনের মধ্যে আমরা ডেসক্রিপশন দিব এবং এই কিওয়ার্ডগুলো লিখবো। এই কিওয়ার্ড শব্দটা লিখবো না, এটা না লিখে এগুলা দিয়ে দিব, এগুলা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের মধ্যে। এবং একটু নিচের দিকে যখন আমরা ইউটিউবে যাই, তখন ওখানে আবার হইলো ট্যাগ একটা অপশন আছে, ওই ট্যাগ অপশনের মধ্যে ওইখানে গিয়ে আমরা এগুলো সবগুলো দিয়ে দিব। ওখানে 500 ক্যারেক্টার হইলো লিমিট দেওয়া আছে। এটা পুরোটা দিয়ে দেওয়ার পরে যদি দেখা যায় যে 500 এক্সিট করছে, তাহলে আমরা হইলো এখান থেকে একটা দিলে ওরকম কমায় ফেলবো আর কি, যেটা হইলো সার্চ ভলিউম কম। তো এইভাবে যখন দিব হয়ে যাবে। আর ফেসবুকে পেস্ট করার ফেসবুকের সময় তো আলাদা করে টাইটেল ডেসক্রিপশন বক্স নাই, তো ফেসবুকে আমরা এই পুরাটাকে একসাথে কপি করে দিয়ে দিব। তো খেয়াল করবো ওই সময় যেন এই লেখাটা যেন না যায়, এই ডেসক্রিপশনের যেন না যায়, বা টাইটেলটা যেন না যায়। তো এইভাবে করে দিলে যিনি ইউজার উনিও হইলো ওনারও সুবিধা হবে। তো এইভাবে আমরা আপলোড করে দেব। তো আপাতত আমার মনে হয় আমি হলো বিষয়টা দেখাইতে পারছি বা বোঝাইতে পারছি। তো আমাদের যে ভিডিও হবে সেই ভিডিও অনুপাতে আমরা কিওয়ার্ডগুলো এভাবে চুজ করে নেব। আবার একটা বিষয় যে কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমাদের চ্যানেলের মধ্যে কিছু কমন কিওয়ার্ড থাকে যেটা আমরা চ্যানেলে বসাই, কোনো ভিডিওতে না, চ্যানেলের সেটিংয়ের মধ্যে বসাই কিওয়ার্ডগুলো। তো ওইখানে যে কিওয়ার্ডগুলো থাকে ওইখান থেকেও ভালো ভালো 1-2টা কিওয়ার্ড আমরা এখানে নিয়ে আসতে পারি। যেমন চ্যানেলের নামটা থাকতে পারে, চ্যানেলের ইউআরএলটা থাকতে পারে, চ্যানেলের মধ্যে যিনি হচ্ছে চ্যানেলের ওনার নামটাও এখানে রাখতে পারে কিওয়ার্ডের মধ্যে। তো নামটাও আস্তে আস্তে ব্র্যান্ডিং হয়ে গেল আর কি। তো আমার মনে হয় আমি হলো বুঝাইতে পেরেছি। তো এর পরবর্তী থেকে ভিডিওগুলো এভাবেই আপনারা ভিডিও, তারপরে হলো ফটো, এসইওগুলো এভাবে করবেন। এই যে ফটোর যখন আমরা কোনো ছবি যখন এসইও করবো তখন ঠিক এইভাবেই করবো। প্রপার্টিসে যাবো, যাওয়ার পরে ডিটেলে গিয়ে এই যে এগুলো সব বসাবো ভিডিওতে যেভাবে বসাইলাম, তাহলে এসইওটা ভালো কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।